আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতের সবজি দিয়ে লইট্টা শুটকি ভুনা করব। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। বিভিন্ন ধরনের সবজি কিন্তু নেওয়া যেতে পারে। আমি এখানে গাজর, ফুলকপি এবং সিম নিয়েছি, আর পাতাকপিও নিয়েছি সামান্য। তো এখানে লইট্টা মাছ নিয়ে নিলাম। লইট্টা শুটকিটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তা পেঁয়াজ কুচি, মরিচ কুচি তো কেটে রাখলামই। এখন একটা শুকনো প্যানের মধ্যে লইট্টা শুটকিগুলোকে আমরা এভাবে টেলে নিতে হবে। যখন হালকা ঘ্রাণ ছড়িয়ে পড়বে এবং তারপর উপর দিক থেকে একটু গরম ভাব তৈরি হবে, তখনই কিন্তু আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব এই লইট্টা শুটকিগুলো। অনেক সময় দেখা যায় কিছু লইট্টা শুটকি যখন কিনে আনি আমরা, নরম থাকে। খুব বেশি নরম থাকলে কিন্তু এভাবে ফুটিয়ে নেওয়ার দরকার হয় না, কিন্তু বেশি শুকানো যেসব লইট্টা শুটকি থাকে সেটা কিন্তু এভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট সময় আমি গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা শিলের মধ্যে এভাবে করে ছেঁচে নিয়েছি। তাতে কিন্তু সবজি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে এভাবে করে তৈরি করে নিলে। তো এভাবে করে ভিতরে কিন্তু কাঁটাটা খুব নরম, এই জন্য আমি কাঁটা আর ফেলে দেইনি। তো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সবজিগুলোকে ভেজে তুলে রাখবো। এখানে প্রায় 2 বাটি পরিমাণ সবজি আছে, এজন্য 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট ঢেকে রাখার পর কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এবং তারপর ভেজে রাখবো। তো এই শুটকির সাথে যদি আমরা সবজি দিয়ে রান্না করি, এরকম আগে যদি ভেজে নেই তাহলে কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হবে। এই জন্যই কিন্তু আগে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু একবারেই রান্নাটা করে নিতে পারেন। তারপর আমরা শুটকি ভুনাটা মশলার মধ্যে কষিয়ে নেব এবং তারপর সবজিগুলো দিয়ে দেব। তো সেই প্রসেসে যাওয়ার আগে এভাবে করে কিছুটা সময় ভেজে নেব আমরা সবজিগুলোকে। ঢেকে রাখার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। যে পানি উঠেছিল সেই পানিতেই কিন্তু সবজিগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, আলাদা কোনো পানি দেওয়ার দরকারই হয়নি। তো তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব, তারপর আমরা রান্নাটা শুরু করতে পারি। তো যারা শুটকি খেতে পছন্দ করেন এবং সবজি খেতেও পছন্দ করেন, তারা কিন্তু এই কম্বিনেশনটা করে নিতে পারেন। আশা করছি খেতে অনেক বেশি ভালো লাগবে। রুটি পরোটার সাথে কিংবা ভাতের সাথে, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। শীতের সবজি দিয়ে এভাবে করে শুটকি ভুনাটা করলে। তো যারা এ পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগছে আমার রেসিপি জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং রসুনটা আমরা ছেঁচে দিয়েছি। 1 টেবিল চামচ দেশি রসুন, চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন। তবে আমি রসুন ভুনা, শুটকি ভুনার সাথে কিন্তু অবশ্যই রসুন কুচিটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, এজন্য ছেঁচা রসুনটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তো তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপর পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হলুদের গুঁড়োটাও দিয়ে দেব, অর্থাৎ মশলাটা কষিয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মশলা কষিয়ে নেব। তো এইভাবে আমরা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে।
তো সব সময় কিন্তু একইভাবে শুটকি ভুনা খেতে আমাদের ভালো লাগে না, তাই সবজি দিয়ে রান্না করে একদিন দেখবেন অনেক বেশি খেতে ভালো লাগবে। তো ছেঁচে রাখা যে শুটকিটা ছিল সেটা কিন্তু আমরা এখন এই মশলার মধ্যে কষিয়ে নেব। মশলা কষানোর পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যায়নি, তারপরও আমি শুটকিগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাবে এবং তারপর আর কোয়ার্টার কাপ পরিমাণ পানি দিয়ে এই শুটকিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অনেকেই আছেন শুটকি খেতে খুব বেশি পছন্দ করেন, আবার অনেকে আছেন একেবারেই পছন্দ করেন না শুটকি ভুনা খেতে। আমি আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। তো যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা সবজিগুলোকে দিয়ে দেব। যেহেতু সবজিটা ভাজা আছে এজন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্নাটা শেষ হতে। তো যে বললাম কোয়ার্টার কাপ পরিমাণ পানি দিয়ে আমি শুটকিটা শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দেব, ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ লটে শুটকি যে ভুনা করলাম তার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর সাথে সাথেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে এবং তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করে দেবেন, তাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এখন কিন্তু আর দেখানোর কিছুই নাই, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুটকি ভুনার সাথে সবজিগুলো মিশিয়ে নিলেই কিন্তু টেস্টি এই রান্নাটা পেয়ে যাব আমরা। অনেকই কিন্তু সুস্বাদু হয়, যেহেতু আমরা লটে শুটকিটাকে ভেজে নিয়েছি এবং একটু ছেঁচে নিয়েছি, ঘ্রাণটা কিন্তু পুরোপুরি বের হয়ে আসছে এই জন্য। তো পরিবেশন করে নিলাম আজকের এই মজাদার রেসিপিটি। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।